আপনি কি কখনো এমন দিন পার করেছেন যেদিন গুরুত্বপূর্ণ কাজ ছিল কিন্তু কিছুতেই শুরু করতে ইচ্ছা করেনি? তখন হয়তো আপনি নিজেকেই বলেছিলেন, আমি খুব অলস। কিন্তু সত্যিই কি আপনি অলস, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? চলুন বিষয়টা বুঝে নেওয়া যাক। অনেক সময় আমরা কোনো কাজ শুরুই করতে পারি না। এর একটি বড় কারণ হলো আমাদের লক্ষ্য পরিষ্কার থাকে না। যখন আমরা জানিই না কেন কাজটি করছি, তখন সেই কাজ করার আগ্রহও কমে যায়। আবার অনেক সময় কাজটা এত বড় মনে হয় যে শুরু করার আগেই আমরা ভয় পেয়ে যাই। তখন মনে হয় এটা আমার পক্ষে সম্ভব নয়। অথচ একই কাজকে ছোট ছোট ধাপে ভাগ করলে শুরু করা অনেক সহজ হয়ে যায়। আরেকটি সাধারণ অভ্যাস হলো কাজ পিছিয়ে দেওয়া। আমরা ভাবি আজ না, কাল করব, কিন্তু সেই কাল অনেক সময় আর আসে না। কাজ জমতে জমতে সেটাই পরে আরও কঠিন মনে হয়। এছাড়াও পর্যাপ্ত বিশ্রাম না পাওয়াও একটি কারণ হতে পারে। শরীর ও মন যদি ক্লান্ত থাকে, তাহলে কাজ করার ইচ্ছাও কমে যেতে পারে। এখনকার সময়ে আরেকটি বিষয় অনেকের মনোযোগ নষ্ট করে: অতিরিক্ত মোবাইল ও সোশ্যাল মিডিয়া ব্যবহার। কয়েক মিনিটের জন্য ফোন হাতে নেওয়া কখন যে 1 ঘন্টায় পরিণত হয়, অনেক সময় টেরই পাওয়া যায় না। অনেকেই আবার ব্যর্থতার ভয়ে কাজ শুরু করতে চান না। তারা ভাবেন যদি ভালো না হয়। এই ভয় বাইরে থেকে অলসতা মনে হলেও আসলে এটি শুরু করার ভয়। সবশেষে আসে নিজের ওপর বিশ্বাসের বিষয়। বারবার ব্যর্থতা বা সমালোচনার পরে কেউ যদি মনে করতে শুরু করে আমার দ্বারা হবে না, তাহলে ধীরে ধীরে কাজ করার ইচ্ছাটাও হারিয়ে যেতে পারে। তাই মনে রাখবেন, অলসতা সবসময় মানুষের স্বভাব নয়। অনেক সময় এটি কোনো অভ্যাস, ক্লান্তি বা মানসিক বাধার ফল। কারণটা বুঝতে পারলে পরিবর্তনের পথও খুঁজে পাওয়া যায়। আপনার মতে অলসতার সবচেয়ে বড় কারণ কোনটি? কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আর এমন আরও বাস্তবধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।